প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে আসলাম আমার এক ভাইয়ের খামারে। উনি একটু ভিন্নভাবে গরু মোটা তাজা বা হৃষ্টপুষ্টকরণ করে থাকে, সবাই থেকে একটু বিপরীত। তো আজকে নাইম ভাইয়ের মুখ থেকে শুনবো উনি এই যে দেশি গরুগুলা এবং রিজেক্ট যেই গাবি যেগুলির 4টা 5টা 6টা 7টা বাচ্চা দিছে, এখন আর বাচ্চা টাচ্চা দেয় না, একবারে মানে প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে গেছে, ওই সকল গরু কিনে আনি মোটা তাজা বা হৃষ্টপুষ্টকরণ করে। এটা সুবিধা, লাভ, লস, ক্ষতি এই সম্পর্কে আজকে নাইম ভাইয়ের মুখ থেকে শুনবো। আসসালামু আলাইকুম নাইম ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। আচ্ছা, আপনি যে এই দেশি জাতের গরু মোটা তাজা করতেছেন, এটার আপনার মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হলো এগুলা আসলে অল্প দিনে চলে আসে, ভালোই মোটামুটি প্রফিট হয়। আপনার অল্প দিনে অল্প খাওয়ায় এগুলা ভালোই হৃষ্টপুষ্ট হয়ে যায়। এগুলা যেহেতু শুকনা গাবি, অনেকে আছে এগুলারে খাওয়া দেয় না ঠিক মতো, শুধু ঘাস আর বাতের মাড়ের উপরেই রাখে। এগুলারে আসলে খোল ভুসি দিলে এগুলা মোটামুটি অল্প কয়েকদিনে হয়ে যায়। এই কারণে মূলত এই গরুগুলা পালা। আর আচ্ছা, এগুলির এই রোগ ব্যাধি সম্পর্কে যদি একটু বলতেন, এগুলির কি রোগ ব্যাধি অন্যান্য গরুর তুলনায় কি বেশি হয় নাকি কম হয়? এগুলার রোগ ব্যাধি বলতে এগুলার কোনো রোগ ব্যাধি আমি দেখি নাই এখন পর্যন্ত, কারণ এগুলা দেশি গরু তো। এগুলার রোগ ব্যাধি হয় না বললেই চল না, একবারে না হইলে বলে, একবারে ধরেন এগুলার দেশি গরু তো, এই কারণে এগুলার কোনো রোগ ব্যাধি নাই, কোনো রোগ ব্যাধি নেই না। আচ্ছা, এগুলির খাবার দাবার সম্পর্কে একটু যদি বলতেন, মানে কি কি খাওয়ান আপনি এগুলির মোটা তাজা করার জন্য? কি কি খাওয়ান? এগুলার মোটা তাজা করার জন্য আমি খোল আর গমের ভুসি, সয়াবিনের ভুসি আর হলো ভুট্টার ভুসি, এই 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 4 আইটেমই দেই আমি, আর অন্য কোনো খাবার দেই না। এগুলা দিয়েই মশলা দিলে গরুগুলা খুব ভালোই হয়। মানে আমাদের যে দেশীয় খাবার, হ্যাঁ, এই দেশীয় খাবার খাইয়ে এগুলি মোটা তাজা বা হৃষ্টপুষ্ট করুন। জি জি। আচ্ছা, এগুলির কালেকশন কোথায় থেকে ভাই? এগুলা গ্রাম থেকে নেই, বিভিন্ন গ্রামে যেসব অঞ্চলে দেশি গরুগুলা পালে ওইসব মানে অঞ্চলে আমি যাই এগুলা কালেক্ট করি। মূলত এগুলি গৃহস্থের ঘরে থেকে এই রিজেক্ট গরুগুলা খুঁজা কিনে নিয়ে আসেন নাকি? ও আচ্ছা, এগুলির ওই যে তাহলে এগুলি লালন পালন করতে সুবিধা এবং খাবার দাবার কম লাগে, মোটা তাজা খুব সহজে হয়। জি। আর এগুলি কি কসাইর ওজনে খুব ভালো? মানে কসাইরা খুব ভালো এগুলা নেয়, একবারে ছোট গরু তো এগুলা যেই কোনো কসাই আসবে নিয়ে যাবে, কোনো সমস্যা নেই, এগুলা বেচতেও সুবিধা। বড় গরু হইলে দেখা যায় নিতে অসুবিধা হয়, যে সব কসাই বড় গরু নেয়, বড় গরু নিতে চায় না। হ্যাঁ, এই কারণে ছোট গরু তো সবাই নেয়। আর এগুলা দেশি গরু, মাংস খুব ভালো, এই কারণে সবাই নিতে চায়। আচ্ছা, এই গরুগুলি আপনি এই খামারে কালেকশন করে আনার পর সর্বপ্রথম মোটা তাজা গুলা কিভাবে শুরু করেন, মানে কিভাবে কি করেন আপনি? আমি আগে 3 দিন এভাবে রাখার পরে কি মেড ডোজ দেই, লিভার করি, তারপর থেকে ও খাওয়া স্টার্ট শুরু হয়। শুধু খাবার? আর শুধু খাবার, ঘাস আছে, খড় আছে, বাস। 2 টাইম খাওয়া দেই, ঘাস দেই, আমার ঘাসের জমি আছে, ঘাস দেই, আর হইলো খড় দেই। নাইম ভাই, সত্য করে বলতেন এগুলিতে আসলে লাভের পরিমাণটা কেমন, যদি আমাদেরকে একটু বলতেন। আছে আলহামদুলিল্লাহ, ভালোই দেখা যায়। এক এক গরু খাওয়াইলো 5-7 হাজার টাকা থাকে। মানে আপনার মূলত প্রজেক্টটা কত মাসের, যে আপনি এই গরুগুলা ধরেন সর্বোচ্চ 3 মাস থাকবে আমার কাছে, একদম সর্বোচ্চ 2 মাস 10 দিন 15 দিনের থেকে বেচা শুরু হবে। আচ্ছা, 2 মাস মানে 2 মাস এগুলা আনছি ধরেন 45 দিন হয়েছে, 1.5 মাসের মতো হয়েছে, আরো ধরেন 1 মাস থাকবে সর্বোচ্চ আমার কাছে। মানে আপনি যে 3 মাস এগুলি লালন পালন করেন, জি, 3 মাসে এক একটা গরু থেকে কেমন বেনিফিট পান? মানে 3 মাসে ধরেন এক এক গরু থেকে 12-13 হাজার টাকা আসবে। 3 মাসে 12-13 হাজার টাকা। মানে কিছু গরু থেকে 1 মাসের পর থেকে 6-7 হাজার টাকা বেশি পাওয়া যায়। হ্যাঁ, 1 মাস পর থেকে বেশি পাওয়া যায়। যেমন এগুলা চালান কম, লাভ অনেক বেশি হিসাবে। অনেক বেশি লাভ, চালান কম হিসাবে লাভ অনেক বেশি। আপনি একটা ষাঁড় পালবেন, দেখা যায় এটা একটা বাছুর কিনতে হয় আপনার 80-90 হাজার টাকা দিয়ে, এরপরে ষাঁড়ের খাওয়ার এগুলার থেকে অনেক বেশি। হ্যাঁ। এরপরে ধরেন এগুলা রোগ ব্যাধিও বেশি ষাঁড়ে। একটু বেশ কম হয়েছে, তারা খানা বন্ধ করে দিছে, আপনার 7-8 দিনকার তলে পড়ে গেছেন কিনা এক একটা গরুতে। কিন্তু এগুলা যা দিবেন সব খাইবে, কোনো বাজগোস নাই, কোনো কিছু নাই, যা দিবেন সব খাবে, সব খায় না, সুবিধা আছে। তো প্রিয় দর্শক, নাইম ভাইয়ের খামার আপনাদেরকে দেখালাম, যে নাইম ভাই দেশীয় গরু, দেশীয় রিজেক্ট যে গাবি, এই গাবিগুলি সংগ্রহ করে এনে এগুলিকে মোটা তাজা করে হৃষ্টপুষ্টকরণ করে বিক্রি করে উনি আলহামদুলিল্লাহ ভালো একটা প্রফিট করে। আপনারা যারা এখনো বেকার রয়েছেন, চিন্তা করতেছেন কি করবেন, তারা যদি সময় থাকে, যদি জায়গা থাকে, যদি পরিশ্রম করার সদিচ্ছা থাকে, তাহলে আপনারা এই দেশীয় রিজেক্ট গাবিগুলা ক্রয় করে
খুব সহজেই মোটা তাজা বা হৃষ্টপুষ্টকরণ করে আপনি ভালোভাবে আপনি আয় করতে পারেন এবং স্বাবলম্বী হতে পারেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আজ এই পর্যন্ত।